বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। দেখুন, সকালবেলা আমরা যে খাবারটা খাই, প্রথম যে খাবার ঘুম থেকে ওঠার পর যে আমরা খাবারটা খাই, এই খাবারটা যদি আমরা সঠিকভাবে ভালো খাবার না খাই, তাহলে কিন্তু বন্ধুরা সারাটা দিন আমাদের খারাপ যায়। আর নিয়মিত আপনার এই সকালবেলার যে অভ্যাসটা, খাবার অভ্যাসটা যদি বাজে থাকে, তাহলে কয়েক দিনের মধ্যেই আপনার শরীরে বিভিন্ন রোগশোক কিন্তু বাসা বাঁধবে। বিশেষ করে লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজগুলো রয়েছে, এগুলো অবশ্যই আপনার শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধতে শুরু করবে। আজকের ভিডিওতে বন্ধুরা আমি সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পর আপনারা কি কি খাবার গ্রহণ করবেন, এমন মাত্র 4 থেকে 5টি খাবার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই খাবারের যে কোনো 1 থেকে 2টি খাবার আপনার খাদ্য তালিকায় রাখবেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, সারা দিন আপনার ভালো কাটবে এবং আগামী দিনগুলোতেও আপনার শরীরে রোগশোক বন্ধুরা খুব খুব কম হবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে কোন খাবার গ্রহণ করেন? চা, কফি, বিস্কিটস, ময়দা, আটা, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি খাবার। বাচ্চারা বেশিরভাগ মা বাবা রয়েছেন বাচ্চাদেরকে খাবার দেয় ম্যাগি বা বিভিন্ন ধরনের ময়দা দিয়ে তৈরি খাবার। এই খাবারগুলো টিফিন হিসাবে দিয়ে থাকে। এই খাবারগুলো বন্ধুরা আমাদের শরীরের ভালো তো করে না, বরঞ্চ প্রচন্ড ক্ষতি করে। ঘুম থেকে উঠেই আপনি যদি দুধ দিয়ে, চিনি দিয়ে, চা, বিস্কিটস, ময়দা, আটা, এই সকল খাবার যদি আপনি গ্রহণ করেন, তাহলে এগুলো কিন্তু কিছুদিন পর আপনার শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা, গ্যাসের সমস্যা, বদ হজমের সমস্যা, তাছাড়াও শরীরের অন্যান্য যে ইমিউনিটি সিস্টেমের উপর, রোগ প্রতিরোধ ক্ষমতার উপর, সেগুলো কিন্তু বন্ধুরা প্রভাব পড়ে। আর যার ফলে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু রোগগ্রস্ত হয়ে পড়ি। চলুন আমরা এক এক করে জানবো যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন কোন খাবার আমরা গ্রহণ করতে পারি। বন্ধুরা, আপনারা সপ্তাহের মধ্যে মাত্র 3 থেকে 4 দিন যদি পারেন, সকালবেলা খালি পেটে তিতা জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। তিতার মধ্যে কি রয়েছে? 2 থেকে 3টি নিম পাতা আপনি চিবিয়ে সেবন করতে পারেন। তাছাড়াও তুলসী পাতা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী, আপনি 2 থেকে 3টি তুলসী পাতা সেবন করতে পারেন। হরিতকি পাওয়া যায়, এই সাইজের হরিতকি আমি ছবি দিয়ে দিচ্ছি। হরিতকি একটি আপনি অবশ্যই সেবন করতে পারেন। এই খাবারগুলো প্রতিদিন বলছি না, আপনি সপ্তাহে মাত্র 3 থেকে 4 দিন যদি আপনি আপনার যে খাবারে রাখেন বা সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো সেবন করেন, তাহলে অনেক উপকার পাবেন। বন্ধুরা, নিম পাতার মধ্যে কি কি গুণ থাকে আপনারা একটু জেনে নিন। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, তাছাড়া ভিটামিন বি গোষ্ঠীর যেমন রাইবোফ্লেভিন থাকে, নিয়াসিন থাকে, থায়ামিন থাকে। তাছাড়া বন্ধুরা ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্কের মতো যে মিনারেলস গুলো বন্ধুরা, এগুলো কিন্তু নিম পাতার মধ্যে পাওয়া যায়। তাছাড়াও কিছু বায়োকেমিক্যাল কম্পোনেন্টও তার মধ্যে পাওয়া যায়। এজিডাইরেকটিন, নিমাবিন, নিমাবিডিন, এগুলো কিন্তু আমাদের শরীরের যেমন ইনফ্লামেশন, ফাঙ্গাল ইনফেকশন, শরীরের মধ্যে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ভালো করতে কিন্তু সহায়তা করে। তাছাড়া বন্ধু তার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যে সেটাকে ইনক্রিজ করার মতো ক্ষমতা কিন্তু সেই নিম পাতার মধ্যে রয়েছে। তাছাড়াও তুলসী পাতার মধ্যে বন্ধুরা ভিটামিন এ, ভিটামিন সি, ই, এ সমস্ত ভিটামিন গুণ থাকে। বিভিন্ন ধরনের মিনারেলস যেমন আয়রন, জিঙ্ক, এর মতো মিনারেলস থাকে। তার মধ্যে বন্ধুরা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে, অ্যান্টি ভাইরাল প্রপার্টিজও বন্ধুরা কিন্তু তুলসী পাতার মধ্যে থাকে। তাছাড়া বন্ধুরা তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে, যা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী। তাই এগুলো তুলসী পাতা এবং নিম পাতা এগুলো সকালে ঘুম থেকে উঠে আপনি প্রতিদিন বলছেন না, 3 থেকে 4 দিন অবশ্যই আপনি সেবন করবেন। হরিতকি, হরিতকির মধ্যে বন্ধুরা আমাদের পেটের যে সমস্যা যেগুলো হয়, কোষ্ঠকাঠিন্যতার সমস্যা অনেকের দেখা যায়, একেবারে পরিষ্কার হয় না মল, সেক্ষেত্রে খুব বেশি সহায়তা করে। ত্রিফলা চূর্ণ আমি বলে থাকি, ত্রিফলা চূর্ণ যাদের কোষ্ঠকাঠিন্যতা, পেটের সমস্যা থাকে, রাত্রিবেলায় 2 চামচ জলের সাথে মিশিয়ে ত্রিফলা চূর্ণ সেবন করলে খুব বেশি উপকার পাবেন। এখানে আমি দিয়ে দিব, ট্যাগ করে দিব, অবশ্যই আপনি চেক আউট করতে পারেন। তাছাড়া বন্ধুরা দ্বিতীয় বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে, রাত্রেবেলা আপনি তো ব্রাশ করে ঘুমাবেন, কিন্তু সকালবেলা বাসি মুখে অবশ্যই 2 গ্লাস গরম, হালকা গরম জল আপনি সেবন করবেন। গরম জল সেবন করার সঠিক যে বিধি সেটা আপনারা বুঝে নিন। 2 গ্লাস গরম জল নেবেন, মাটিতে বসবেন, আপনি বসে তারপর আপনি ধীরে ধীরে জলটা পান করবেন। দেখবেন সকালবেলা আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা, আপনার পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং সারা দিন আপনাকে এনার্জেটিক বা হাইড্রেটেড রাখতে বন্ধুরা সব থেকে বেশি সহায়তা করবে। চা, কফি সেবন না করে এগুলো অবশ্যই আপনি সেবন করেন। তাছাড়া আমলার জুস,
আমলার জুস বাজারে কিনতে পাওয়া যায়, ভালো আমলার জুস অবশ্যই আপনি সেবন করতে পারেন। 15 থেকে 20 ml আমলার জুস একটু জলের সাথে মিশিয়ে দিয়ে সেটা যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন বন্ধুরা, আমলার মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর থাকে, আপনার স্কিনের জন্য, আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য, আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে খুব বেশি সহায়তা করে। সকাল সকাল এই বিষয়গুলো অবশ্যই আপনি সেবন করলে তার অস্বাভাবিক উপকার যদি 1 মাস সেবন করেন আমার কথা মতো, তাহলে আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। তাছাড়া খাবারের মধ্যে কি বলবো, আপনি স্প্রাউট নিতে পারেন। রাত্রেবেলায় কিছু ছোলা, মুগ এগুলো আপনি ভিজিয়ে রাখবেন। সকালবেলা দেখবেন অঙ্কুর আসবে, একেবারে দানা দানা অঙ্কুর আসবে, নরম হয়ে যাবে। এগুলো অবশ্যই আপনি সেবন করতে পারেন, তাকে স্প্রাউট বলে। তার সাথে আরো কিছু হালকা বিট লবণ বা অন্য কিছু দিয়ে আপনি স্প্রাউটটাকে বানিয়ে একটু পেঁয়াজ দিয়ে আপনি সেটাকে টিফিন হিসাবে অবশ্যই বন্ধুরা সেবন করতে পারেন। তাছাড়া ওটস মিল আপনি সেবন করতে পারেন, এবং কিছু ড্রাই যে ফ্রুটস বা সিডস যেগুলো রয়েছে এগুলোকে আপনি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবেন। কাজু রয়েছে, আলমন্ড রয়েছে, এগুলো আপনি ভিজিয়ে রেখে দেবেন। সকালবেলা অবশ্যই আপনি স্ন্যাক্স হিসাবে আপনি অবশ্যই এটাকে বন্ধুরা সেবন করতে পারেন। এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকার মধ্যে সকালে এই যে খাবারগুলো বললাম এগুলো যদি রাখেন, তাহলে বন্ধুরা মাত্র 1 মাসের মধ্যে আপনি আপনার স্বাস্থ্যের মধ্যে অস্বাভাবিক একটা পরিবর্তন অবশ্যই আপনি কিন্তু বন্ধুরা লক্ষ্য করতে পারবেন। আজে বাজে খাবার বন্ধুরা না খেয়ে এই সকালের ভালো, এই হালকা ভালো খাবারগুলো আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। আশা করি ভিডিও থেকে আপনার কিছু উপকার পেয়েছেন, এবং এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকাতে যুক্ত রাখবেন, সুস্থ থাকতে খুব বেশি সহায়তা করবে। কোনো কমেন্ট থাকলে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের ভিডিও আপনাদের উপকার আসলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অল সেকশন করে দিলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই পেয়ে যাবেন। আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ভিডিওর কমেন্টেও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।